মুহূর্তে আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিংকন সেখানে রয়েছেন, যাব তার কাছে। লিংকন, এর আগেও আপনার সঙ্গে কথা হচ্ছিল, পুরো প্রক্রিয়াটি সম্বন্ধে যদি আমাদেরকে আরেকবার একটু জানান। তানভীর, আজ শুনানির প্রথম দিনে আমরা জানি যে তফসিল ঘোষণার যেই পর্যায়গুলো রয়েছে প্রত্যেকজন প্রার্থীকে কিন্তু ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্বাচনের আগেই এই তফসিলের বিভিন্ন বিষয়গুলো মানার জন্য তাদেরকে কিন্তু আন্দোলন বা যুদ্ধ করতে হচ্ছে এক ধরনের। সেই অংশ হিসাবে আমরা দেখছি যে প্রায় ৬৪৫ জন প্রার্থী কিন্তু অবৈধ বা বাতিল ঘোষণা করা হয়েছিল। তাদের আবেদনগুলো সেগুলো পর্যায়ক্রমে শুনানি হচ্ছে এবং আজকেই কিন্তু অনেকের রায় দেওয়া হচ্ছে। এবং আমরা জানি যে এরই মধ্যে ঢাকা ৯ আসনের প্রার্থী তাসনিম যারা তিনি কথা বলেছেন এবং বাঁশখালী আসনের জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ, এছাড়া জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র থেকে যারা নির্বাচন করছেন তারাও কিন্তু মনোনয়ন ফেরত পাচ্ছেন বা বৈধ হচ্ছেন। তাদের বিভিন্ন সময় তাদের যে অভিযোগগুলোতে রিটার্নিং কর্মকর্তারা আবেদন বাতিল করেছিল সেইগুলো আজকে নিষ্পত্তি হচ্ছে। আমরা জানি যে প্রায় ৬৪৫টি যেহেতু আবেদন, প্রথম দিন ৭০টি হচ্ছে এবং আগামীকাল ৭১ নম্বর সিরিয়াল থেকে ১৪০ নম্বর, এইভাবে ১২ তারিখ, ১৩, ১৪, ১৫ এবং ১৮ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে এই যাদের তালিকায় সিরিয়াল অনুযায়ী হবে এবং সেইভাবে নিষ্পত্তি ঘোষণা করা হবে। এবং আজকে যারা ৭০ জনের মধ্যে প্রায় ৩০ জন মধ্যাহ্নভোজের বিরতির আগ পর্যন্ত ৩০ জন হয়েছে এবং এখন বেলা ১টা কিছু সময় হয়ে গেছে এবং দুপুর ২টা পর্যন্ত শুনানি স্থগিত থাকবে এবং ২টার পর থেকে আবারও বিকাল ৫টা পর্যন্ত, যদি আরও সময় লাগে নির্বাচন কমিশন সেই সময়টি দিয়ে আজকে ৭০ জনের সিরিয়াল পর্যন্ত এই শুনানি সম্পন্ন করবে। এবং প্রতিদিনই কিন্তু তাদের যারা বৈধ হচ্ছেন তাদের সরাসরি জানানো হচ্ছে এবং তাদের ইমেইলে এটির রায়ের কপি দেওয়া হবে এবং এই রায়ের হার্ড কপি তাদের নির্দিষ্ট সময়ে পরে, অর্থাৎ একদিন দুদিন পরেই তাদেরকে এটি দেওয়া হবে এবং তারা এই কাগজ নিয়ে কিন্তু তাদের নির্বাচন কমিশন, স্থানীয় নির্বাচন কমিশনে গিয়ে জমা দিবেন। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব, এজন্যই ডেটলের নতুন প্রমিস জীবাণুর বিরুদ্ধে ১২ ঘন্টার সুরক্ষা বলয় ডেটল। এবং এর মাধ্যমে আমরা জানি যে ১৮ তারিখের পর বা ১৯ তারিখ প্রার্থিতা প্রত্যাহার করার একটি তারিখ থাকবে, যেদিন যারা নির্বাচন করতে চান না এতদূর আসার পরেও তারা কিন্তু তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এবং পরের দিন ২০ তারিখ থেকে কিন্তু মনোনয়ন যারা জমা দিয়েছেন এবং সব কিছু বৈধ হয়েছে তারা কিন্তু প্রতীক বরাদ্দ পাবেন। এবং ২১ তারিখ থেকে কিন্তু প্রার্থীরা পুরোদমে সারা দেশ জুড়ে কিন্তু নির্বাচনের যেটি প্রকৃত আমেজ বা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তারা প্রচারণা শুরু করবেন, এই প্রক্রিয়া রয়েছে। এবং আগামী ১২ তারিখের মধ্যে আমরা জানবো যে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য ১২ তারিখ সারাদিন কিন্তু যুদ্ধটা হবে এবং ভোট গ্রহণ হবে। তানভীর, এই ছিল নির্বাচন কমিশন থেকে শুনানির প্রথম দিনের ফলাফল বা শুনানির খবর। জি লিংকন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন নির্বাচন কমিশন থেকে।